56 প্রশ্নটা বলেছে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দেয়? আচ্ছা, একটু তোমাদের ভেন ডায়াগ্রামের সাহায্যে বোঝাই। দেখো, এইটা মনে করো সাপোজ এইটা তোমার ম্যাথের আর কি, ম্যাথ। তো ম্যাথে বলে দিয়েছে কত, দেখো ম্যাথে বলে দিয়েছে 75% ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে। এইবার এইটা এই সার্কেলটা মনে করো, এই সার্কেলটা মনে করো তোমার হচ্ছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স এইটা বলে দিয়েছে, দেখো বলেছে যে 55% ছেলে মেয়ে হচ্ছে জীবনবিজ্ঞান পরীক্ষা দিয়েছে। এইবার এই মাঝখানে যেটা আছে না, এইটা হচ্ছে উভয় বিষয় পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, দুটোই, ম্যাথও দিয়েছে লাইফ সায়েন্সও দিয়েছে, দুটো বিষয় পরীক্ষা দিয়েছে। তো তোমার থেকে এইটাই জানতে চেয়েছে কতজন ছেলে মেয়ে আর কি উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে। আমাকে ফার্স্ট বার করব, আমরা ফার্স্ট বের করব প্রথমবারে হচ্ছে কত পার্সেন্ট ছেলে মেয়ে উভয় বিষয়ে দিয়েছে, সেটার 1500 তত পার্সেন্ট আমরা বের করে দেবো। তো দেখো একটা জিনিস ভেবে দেখো, এই যে 75% ম্যাথ আছে, 75% ম্যাথের মধ্যে কিছু পার্সেন্টের ঢুকে আছে তারা লাইফ সায়েন্সও দিয়েছে, আবার 55% লাইফ সায়েন্স আছে, এদের মধ্যেও আর কি কিছু ঢুকে আছে তোমার ম্যাথ দিয়েছে আর কি। তো আমরা এই দুটোকে যদি যোগ করি, 75% আর 55%, এই দুটোকে আমরা যদি যোগ করি, যোগ করলে কত হবে দেখো তো, 80 আর 30 মানে 130%। টোটাল স্টুডেন্ট হবার কথা ছিল 100%, কিন্তু 100% হয়, টোটালটা সবসময় 100% হয়, কিন্তু আমি দেখতে পাচ্ছি 130%। তো 130%টা কেন হচ্ছে বলো তো, বলতে পারবে কেউ? আচ্ছা, বলতে পারবে না। আচ্ছা দেখো আমি বলছি 130% কেন হচ্ছে। হবার কথা ছিল 100%, হ্যাঁ দুটো যোগ করে 100% হওয়ার কথা ছিল, কিন্তু 130% হচ্ছে। তার কারণ আমরা কিছু জিনিস এক্সট্রা নিচ্ছি। কোন জিনিসটা এক্সট্রা নিচ্ছি ভেবে দেখো, আমরা যখন এই জায়গাটা এই 75টা যখন পুরোটা নিচ্ছি, তখন এই জায়গাটা একবার নিচ্ছি, এই যে জায়গাটা আমি এই যে ড্যাশ দিচ্ছি, এই জায়গাটা 75-এর সঙ্গে একবার নিচ্ছি। আবার এদিকে যখন 55 যোগ করছি, তার মধ্যেও তো এই জায়গাটা ঢুকে আছে, তো এইটা 55-এর সঙ্গেও একবার নিচ্ছি। মানে এই জায়গাটা আমি দুবার নেবার ফলে আর কি আমার 130 হচ্ছে, বুঝতে পারছো? এই জায়গাটাকে আমরা দুবার, একবার 75-এর দিক থেকে যোগ করছি, নিয়ে নিচ্ছি, আবার একবার 55-এর দিক থেকেও নিয়ে যোগ করছি। আমরা দুবার যোগ করছি, তার ফলে কি হচ্ছে, এই জায়গাটা আমার 30 এক্সট্রা হচ্ছে, ভেবে দেখো। কিন্তু যদি না আমরা দুবার যোগ করতাম, তাহলে আমার এই জায়গাটা একবার যদি নিতাম, তাহলে আমার এক্সট্রাটা হতো না, সেই 100% হতো। তাহলে দেখো দুবার যোগ করার ফলে আমার 30 এক্সট্রা হচ্ছে। তার মানে আমি যদি এখান থেকে যদি 100টা যদি বিয়োগ করে দিই, তার মানে কি পাবো দেখো তো, তার মানে আমরা পাবো 30%। তার মানে যেটা এক্সট্রা হচ্ছে, এক্সট্রা মানে কি, এই জায়গাটা আমি দুবার নিচ্ছিলাম বলেই তো আমার 30টা এক্সট্রা হচ্ছে। তার মানে এই জায়গাটা নিশ্চয়ই 30, তাই তো? এই জায়গাটা 30, ওই জন্য দুবার নেওয়ার ফলে আমার এক্সট্রা হচ্ছে। তার মানে এখানে কি উভয় বিষয় পরীক্ষা দিয়েছে কত পার্সেন্ট, 30%। তো বুঝতে পারলেন? আচ্ছা, আবার আবার বলছি, দেখো আমরা কি করছি, যখন এই দুটোকে যোগ করছি, যোগ করলে আমার কি হচ্ছে দেখো, এই যে উভয় বিষয়টা মানে একটা এই 55-র দিক থেকে একবার নিয়ে নিচ্ছি, এই যে এই বৃত্তটার দিক থেকে একবার এই কমন জায়গাটা নিচ্ছি, আবার এই 75-এর ক্ষেত্রেও যখন এই দিক থেকে নিচ্ছি, তখন আরেকবার কমন জায়গাটা নিচ্ছি। মানে কমন জায়গাটা আমি দুবার নিচ্ছি বলে তোমার কি হচ্ছে, আমার 100-র বেশি হয়ে যাচ্ছে, 130 হয়ে যাচ্ছে। হবার কথা ছিল আমার 100, টোটাল মিলে ছাত্রছাত্রী মিলে টোটাল হবার কথা ছিল 100, কিন্তু আমার 130 হয়ে যাচ্ছে। তো 130 কেন হচ্ছে, কোন জিনিসটার জন্য হচ্ছে? তার কারণ আমরা এই জায়গাটাকে দুবার নিচ্ছি বলে। হ্যাঁ, একবার ওই যেটা এক্সট্রা হচ্ছে সেটাই নিশ্চয়ই এই জায়গাটা। হ্যাঁ, সে কত এক্সট্রা হচ্ছে আমার 30%। তার মানে 30% আমি দেখতে পাচ্ছি এই কমন জায়গাটায় আছে। আর কমন জায়গাটা যেটা আছে আর কি, সেটাই হচ্ছে উভয় বিষয় পরীক্ষা দিয়েছে। দেখো এদিক থেকেও আর এদিক থেকেও, দুদিক থেকেই আছে। তো এই কমন জায়গাটা তার মানে কত পার্সেন্ট, 30%। তাহলে আমি কি করব, 1500 স্টুডেন্টের আমি কি করব, 30% বের করে দেবো। 30% মানে 30/100, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, 3×15 = 45। মানে আমি বলে দেবো উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে 450 জন ছাত্রছাত্রী। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক এই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায়? আচ্ছা, সেই একই টাইপসের অঙ্ক। দেখো আমি দুটো সার্কেল আঁকছি। প্রথমবার কি বলেছে, নিরামিষ খায় মানে নন ভেজ, সরি ভেজ, নন ভেজ বলছি, হ্যাঁ ভেজ। ভেজ কত পার্সেন্ট খায়, ভেজ বলে দিয়েছে 60% লোক খায়। আচ্ছা, এইটা মনে করো নন ভেজ। নন ভেজ বলে দিয়েছে কত পার্সেন্ট খায়, নন ভেজ বলে দিয়েছে 30% লোক খায়। খুব ভালো কথা। আচ্ছা, একটা জিনিস বলেছে দেখো 15% উভয় খাবার খায়, মানে এই যে জায়গাটা দেখো কমন, মানে এই দিক থেকেও আছে, এই দিক থেকেও আছে। এই কমন জায়গাটায় কি হচ্ছে, এইটা হচ্ছে তোমার 15% লোক আছে। এই 15% হচ্ছে এরা ভেজও খায় আর নন ভেজও খায়, সবই খায় আর কি। মাছ মাংসও খায়, আবার লতা পাতাও খায় আর কি। তো দেখো আমরা এটা কি করবো, তোমার থেকে কি জানতে চেয়েছে যে কত পার্সেন্ট লোক উভয় খাবার খায় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা প্রথমবারে পার্সেন্টেজে বের করবো, তারপরে 96 সেই পার্সেন্টটা আমরা বের করে দেবো।
তো দেখো প্রথমবার ভেবে দেখো, এই 60% লোক এরা হচ্ছে ভেজ খায়। তো ভেজ এই 60%-এর মধ্যে আবার 15% ঢুকে আছে যারা কিনা ভেজও খায় আবার নন ভেজও খায়। 60% তো ভেজ খায়, এই 60%-এর মধ্যে আবার দেখো 15% ঢুকে আছে যারা ভেজও খায় আবার নন ভেজও খায়। তাহলে আমি 60 থেকে যদি আমরা 15 বিয়োগ দিয়ে দিই, তাহলে কত, 10% লোক, 10 না সরি 45%, সরি ভুল হচ্ছে, তার মানে 45% লোক আমি দেখতে পাচ্ছি ওরা শুধুমাত্র ভেজ খায়, ওরা কিন্তু কোনো নন ভেজ বা আমিষ কিছু খায় না। দেখো এই 60% তো ভেজ খায়, 60%-এর মধ্যে আবার এই 15%টা তো ঢুকে আছে, এই 15%টা কী হচ্ছে, ওরা আবার নন ভেজও খায়। তো তাহলে 60 থেকে আমরা যদি 15% বাদ দিই তাহলে পড়ে থাকে কত, 45%। তো 45% ওরা অনলি অন ভেজ খায়, ওরা কিন্তু কোনো আমিষ খাবার খায় না। হ্যাঁ, আচ্ছা এই দিকে দেখো এখানে যে 30% লোক হচ্ছে আমিষ খায় মানে নন ভেজ খায়। তো 30% লোক নন ভেজ খায়, তো 30%-এর মধ্যে আবার 15% আছে তারা আবার ভেজও খায়। হ্যাঁ, তো 30% থেকে আমি যদি 15% বিয়োগ করে দিই কত পড়ে থাকে, 15%। মানে এই 15% লোক আছে আর কি, তারা শুধুমাত্র নন ভেজ খায়, তারা হচ্ছে ভেজের দিকে কখনো যায় না, মানে নিরামিষ কখনো খায় না, তারা শুধুমাত্র মাছ মাংস খেয়েই থাকে আর কি। ক্লিয়ার? এবার দেখো তোমার থেকে জানতে চেয়েছে যে কত পার্সেন্ট লোক খায় না, এটা আগে আমি আসবো। দেখো 45% লোক কি হচ্ছে, 45% লোক তোমার হচ্ছে ভেজ খাচ্ছে। আচ্ছা 15% লোক আছে কি করছে, ওরা ভেজও খাচ্ছে নন ভেজও খাচ্ছে, সব দিকেই আছে, বামেতেও আছে ডানেতেও আছে। আচ্ছা এই যে 15% পাচ্ছি এরা শুধুমাত্র নন ভেজ খাচ্ছে, এরা অন্য খাবার কিছু খাচ্ছে না, শুধু নন ভেজ খাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি টোটাল এই পরিমাণ লোক হচ্ছে কিছু না কিছু খায়। তো এই সব কটাকে আমরা যোগ করি, 30 আর এটা কত হচ্ছে, 15 15 30, 30 আর 45 মানে কত, 75%। মানে 75% লোক আমি দেখতে পাচ্ছি ওরা কিছু না কিছু খাবার ওরা মাস্ট বি খায়। তাই তো এই হোটেলে যারা আছে তার মধ্যে 75% লোক কিছু না কিছু খাবার খায়। এখন তোমার থেকে জানতে চেয়েছে যে উভয় খাবার খায় না, খাবারটা খায় না কত পার্সেন্ট লোক। দেখো মোট তো 100%, 100% থেকে তুমি যদি 75% বিয়োগ দিয়ে দাও তাহলে কি পড়ে থাকছে, 25%। এই 25% লোক তাহলে কোনো খাবার খায় না। ভেবে দেখো 75% লোক কিছু না কিছু খায়, 75%-এর মধ্যে 45% দেখতে পাচ্ছি ভেজ খায়, 15% দেখতে পাচ্ছি ভেজ নন ভেজ দুটোই খায়। আচ্ছা 15% দেখতে পাচ্ছি শুধুমাত্র নন ভেজ খায়, মোট তাহলে 75% লোক কিছু না কিছু খায়। আর বাদ বাকি 100 থেকে যদি 75 বিয়োগ দিই, 25% লোক ওরা কিছু খায় না। হ্যাঁ ওরা এমনি কী বলে হোটেলে এসছে, এমনি ঘুরতে এসছে, হ্যাঁ কিছু খাবে না, একটু বসে আড্ডা মেরে চলে যাবে। তো দেখো একদিন হোটেলে আবার 96 জন লোক ছিল, 96 জন লোক ছিল, তার মধ্যে তোমাকে জানতে চেয়েছে কতজন লোক কিছু খাবে না। এই 25% লোক কিছু খাবে না, তো 96-এর 25% বের করে দাও না, ব্যাস 25% মানে 25/100 কাটাকুটি করো, 25 একে 25, 4 25 100, এটা দেখো 4 দুগুণে 8, 4 4-এ 16, মানে ওই 96 জন লোকের মধ্যে 24 জন লোক আছে যারা কিছু খাবে না, হোটেলে শুধুমাত্র ঘুরতে এসছে। 58-এর প্রশ্নটা বলেছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরাজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো এখানে দেখো পাস ফেল দুটোই মিশিয়ে দিয়েছে। তো এখানে আমাকে একটু অন্য রকমের ট্রিটমেন্ট করতে হবে। দেখো প্রথমবারে আমরা আসি ইংরাজির কথা, প্রথমবারে আমরা ইংলিশের কথা আসি। ইংলিশে দেখো পাসের ব্যাপারটায় আসি, ইংলিশে পাস করেছে কত পার্সেন্ট, 70% পাস করেছে, তাই তো। তাহলে ফেল করেছে তাহলে কত পার্সেন্ট, টোটাল তো 100%, 100%-এর মধ্যে 70% দেখতে পাচ্ছি আমার ইংলিশে পাস করেছে, তাহলে ফেল করেছে নিশ্চয়ই বাদ বাকিটা মানে 30%, তাই তো। আচ্ছা তারপরে দেখো কিসে আসবে, তারপর কি বলেছে, অঙ্কে, ম্যাথ। তো ম্যাথে দেখো কি বলেছে, 80% পাস করেছে। তো ম্যাথে যদি 80% পাস করে তাহলে ম্যাথে ফেল করেছে কত পার্সেন্ট, ম্যাথে তাহলে নিশ্চয়ই 20% ফেল করেছে, তাই তো। হ্যাঁ আমি ডাটাটা কেন ফেলেতে কনভার্ট করছি তার একটাই কারণ, দেখো এখানে তোমাকে বলে দিয়েছে যে 10% উভয় বিষয়ে ফেল করেছে, এইগুলো পাশে দিয়ে দিয়েছে, কিন্তু যেটা কমন জায়গাটা তোমাকে ইনফরমেশন ডাটাটা তোমাকে দিয়ে দিয়েছে ফেলে, তো তাই আমাকে অঙ্কটা পুরো ফেলে আনতে হবে। ক্লিয়ার? ওকে, এইবার আমরা সেই আগের মতো করব, এই ডাটাটার আমার আর কোনো কাজ নেই, এই যে দুটো ডাটা এর আর আমার কোনো কাজ নেই এখন, এবার এই দুটোকে নিয়ে আমার কাজ হবে। দেখো সেই একই কনসেপ্ট, এটা মনে করো তোমার ইংলিশে ফেল করেছে কত পার্সেন্ট, 30%, হ্যাঁ এইটা নেব, ইংলিশে ফেল করেছে 30%। আচ্ছা আবার এই কমনটা নেব। আচ্ছা এটা ম্যাথে ফেল করেছে কত পার্সেন্ট, 20%। আবার দেখো উভয় বিষয়ে ফেল করেছে কত, 10%, উভয় বিষয় মানে এই জায়গাটায় আছে, এই 10% হচ্ছে তোমার উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে শুধুমাত্র ইংলিশে ফেল করেছে কত,
30% ইংলিশে ফেল করেছে। এই 30%-এর মধ্যে 10% এমন মালঝাল ঢুকে আছে যারা দুটোতেই ফেল করেছে। তাহলে 30% থেকে তুমি 10%টা বিয়োগ দিয়ে দাও না, দিলে কত 20%। তোমরা আমি দেখতে পাচ্ছি 20% সে শুধুমাত্র ইংলিশে ফেল করেছে। এটা কিন্তু ফেলের ইনফরমেশান হচ্ছে। 20% শুধুমাত্র ইংলিশে ফেল করেছে। আবার ম্যাথে দেখো 20% ম্যাথে ফেল করেছে। তো 20%-এর মধ্যে আবার 10% এমন ঢুকে আছে যারা ইংলিশেও ফেল করেছে, মানে দুটোতেই ফেল করেছে। তার মানে 10%টা বিয়োগ দিয়ে দাও, 10%টা বিয়োগ দিয়ে দাও, কত থাকবে 10%। মানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র 10% ছেলে মেয়ে যারা শুধুমাত্র ম্যাথে ফেল করেছে, কিন্তু ইংলিশে ওরা পাস করেছে আর কি। এইবার দেখো, এখন পাসের ইনফরমেশানটা আমি পরে আসছি, আগে আমি দেখি ফেল করেছে কত পার্সেন্ট। দেখো 20% ছেলে মেয়ে কিসে ফেল করেছে, শুধুমাত্র ইংলিশে ফেল করেছে। আচ্ছা 10% ছেলে মেয়ে কী হয়েছে, দুটোতেই ফেল করেছে। আর এখানে এই 10% ছেলে মেয়ে শুধুমাত্র ম্যাথে ফেল করেছে। 20 40, মানে আমি দেখতে পাচ্ছি 40% ছেলে মেয়ে, 40% ছেলে মেয়ে নয় ইংলিশে ফেল করেছে, নয় অঙ্কে ফেল করেছে, নয় উভয় বিষয়ে ফেল করেছে। ক্লিয়ার? কিন্তু তোমাকে কোশ্চেনে যে ডাটাটা দিয়ে দিয়েছে সেটা বলেছে 144 জন উভয় বিষয়ে পাশ করেছে। দেখো এই 40% ছেলে মেয়ে কী হয়েছে, নয় একটা বিষয়ে পাশ করেছে, আর নয় একটা বিষয়ে ফেল করেছে, নয় দুটো বিষয়ে ফেল করেছে। 40%-এর মধ্যে 20% দেখা যাচ্ছে ইংলিশে ফেল করেছে, 10% উভয় বিষয়ে ফেল করেছে, এই 10% দেখা যাচ্ছে শুধুমাত্র ম্যাথে ফেল করেছে। মানে এই যে 40%টা আছে এরা ফেল ক্যান্ডিডেট, মানে নয় একটা বিষয়ে ফেল করলেও ফেল, আর দুটো বিষয়ে ফেল করলেও ফেল, এরা ফেল করেছে। তাহলে মোট তো 100%, 100%-এর মধ্যে আমরা যদি 40%টা বিয়োগ দিয়ে দিই, তার মানে কত পড়ে আছে 60%। এই 60% নিশ্চয়ই ওরা উভয় বিষয়ে পাস করেছে। দেখো এই 40% নয় দুটো বিষয়ে ফেল করেছে, নয় একটা বিষয়ে ফেল করেছে। তাহলে এরা হচ্ছে ফেলের ক্যান্ডিডেট। তো ফেল থেকে আমরা যদি পুরোটা থেকে যদি ফেলটা বিয়োগ দিই, তাহলে যে 60% পড়ে আছে এরা নিশ্চয়ই সব বিষয়ে পাস করেছিল। ক্লিয়ার? এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে 144 জন সব বিষয়ে পাস করেছে। 144 জন কোশ্চেনে বলে দিয়েছে, আমরা পার্সেন্টেজে কত পেয়েছি, 60 পেয়েছি। আর টোটাল স্টুডেন্ট জানতে চেয়েছি, তাহলে টোটাল স্টুডেন্ট আমি 100% ধরেছিলাম, তাই আমরা 100 দ্বারা গুণ করবো, ব্যাস সেটা কাটাকুটি করে। হ্যাঁ সেই ঐকিক নিয়ম, 60% সমান 144, 1% মানে কত 144/60, আর 100% মানে কত, ওটার সঙ্গে আমরা 100 গুণ করেছি। আর কি বাচ্চাদের মতো ঐকিক নিয়ম করবে, এবার তোমরা একেবারে করবে। তো দেখো কাটাকুটি করো, 0 0 কেটে গেছে, এটা কাটো, 6 × 6 6 × 2 = 12, 4 × 6 = 24, মানে কি হচ্ছে 240। মানে আমি দেখতে পাচ্ছি 240 জন স্টুডেন্ট আর কি উভয় বিষয়ে পাস করেছে। সরি ভুল বলছি, 240 জন স্টুডেন্ট ওই হচ্ছে ক্লাসে আর কি, মানে ওই শ্রেণীতে আর কি টোটাল 240 জন স্টুডেন্ট আর কি পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ আমি বলতে ভুল করছি, হ্যাঁ 240 জন স্টুডেন্ট, তার মানে টোটাল পরীক্ষার্থী ছিল কত, 240 জন। 59-এর কোশ্চেনটা বলেছে কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? আচ্ছা একদম সহজ অঙ্ক, আমি ধরে নিচ্ছি মোট যাত্রী সংখ্যা হচ্ছে x জন ছিল। এইবার কি হয়েছে দেখো, প্রথমবারই 20% মারা গেছে। তো 20% মারা গেছে মানে জীবিত কত পার্সেন্ট আছে বলো তো? জীবিত আছে তো 80%। হ্যাঁ টোটাল যাত্রী যা ছিল তার 20% প্রথমবারই মারা গেছে। তো 20% যদি মারা যায় তাহলে জীবিত আছে কত, 80%। 100 - 20 মানে কত, 80% জীবিত আছে। এবার বলেছে দেখো মানে এই কটা এখন জীবিত আছে। এইবার এই জীবিতদের আবার কি বলেছে দেখো, 10% হাসপাতালে মরে গেছে। এই যে এতগুলো আর কি যাত্রী জীবিত ছিল আর কি, এদের মধ্যে আবার 10% তোমার হাসপাতালে মরে গেছে। তো হাসপাতালে 10% মরে গেছে মানে কত পার্সেন্ট বেঁচে আছে বলো তো? 10% মরে গেছে মানে কত, 90% এখন বেঁচে আছে। ব্যাস এইটা সমানই বলে দিয়েছে দেখো 7200, 7200 বলে দিয়েছে, 7200 জন জীবিত ছিল। ব্যাস এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো, করলেই আমাদের অ্যান্সার। দেখো এক্স, আচ্ছা 80% মানে পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 বসবে, 90% মানে পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 বসবে, আর এইটা কত 7200। এইটা কাটাকুটি করো, এইটা কাটলো, এই যে আচ্ছা 8 9 72, 8 9 72, এখানে 72 কাটলে দেখো এইটা হবে, হ্যাঁ 72 একে 72। তো এইটা x সমান কি হবে, 1-এর পিঠে 1টা 2টো 3টে 4টে, মানে এই যে টোটাল আর কি ট্রেনটাতে 10,000 জন যাত্রী ছিল। আমরা এক্স কি ধরেছিলাম, টোটাল যাত্রী সংখ্যা ধরেছিলাম, তাহলে আমরা বলবো টোটাল ট্রেনে আর কি 10,000 জন প্যাসেঞ্জার ছিল। 60-এর প্রশ্নটা বলেছে কোনো গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? আচ্ছা এটাও সহজ অঙ্ক, তোমরা পাচ্ছ না। দেখো আমি ধরে নিচ্ছি গ্রামের মোট লোক সংখ্যা x জন।
এইবার আমাদের এখানে দেখো একটা জিনিস বলে দিয়েছে যে 4320 জন পুরুষ স্বাক্ষর, আমাকে আগে পুরুষের কাছে যেতে হবে। তো প্রথমবারে দেখো গ্রামের বলেছে 60% নিরক্ষর, তো 60% যদি নিরক্ষর হয় তাহলে স্বাক্ষর কত পার্সেন্ট বলো তো? বাকিটা তো স্বাক্ষর, তাহলে নিশ্চয়ই 40% মানুষ নিশ্চয়ই স্বাক্ষর। ওই গ্রামে 60% লোক হচ্ছে নিরক্ষর। তো 60% লোক যদি নিরক্ষর হয় তাহলে স্বাক্ষর কত? বাদবাকিগুলো, বাদবাকি মানে কত? 60% মানে 100 থেকে 60% বিয়োগ দাও, মানে 40% হচ্ছে তোমার স্বাক্ষর। আবার এই সাক্ষরদের মধ্যে বলেছে 28% মহিলা স্বাক্ষর। বলেছে দেখো যে সাক্ষরদের 28% মহিলা স্বাক্ষর। তো 28% যদি মহিলা স্বাক্ষর হয়, যদি ওম্যান যদি স্বাক্ষর হয়, তাহলে ম্যান কত পার্সেন্ট স্বাক্ষর? 100 মাইনাস 28 মানে কত? 72% নিশ্চয়ই পুরুষ স্বাক্ষর। সেটাই তো বলেছে। এই গ্রামের টোটাল স্বাক্ষর মানুষের সংখ্যা হচ্ছে এইটা। এবার এর মধ্যে বলেছে আবার 28% তোমার মহিলা স্বাক্ষর, তাহলে পুরুষ স্বাক্ষর কত? তাহলে পুরুষ স্বাক্ষর মানে টোটাল স্বাক্ষর তো 100%। আমি যদি টোটাল স্বাক্ষরটাকে 100 না 40%টা ধরবে না, 40% তো এইটা, হ্যাঁ 40% তো এইটা মোট স্বাক্ষরের পরিমাণ। এবার দেখো ওম্যান হচ্ছে 28% স্বাক্ষর, তাহলে 28% 100 থেকে যদি 28% বিয়োগ দাও তাহলে 72% কী হচ্ছে? স্বাক্ষরদের, তার মানে 72% আমি কী পাচ্ছি? হ্যাঁ টোটাল এই যে স্বাক্ষর এদের মধ্যে হচ্ছে 28% হচ্ছে মহিলা স্বাক্ষর, তাহলে এদের মধ্যে কত পার্সেন্ট পুরুষ স্বাক্ষর? 100 থেকে তুমি হচ্ছে 28 বিয়োগ দাও, মানে 72%। 72% মানে কি? পুরুষ স্বাক্ষর। মানে এইটার আমি কি করব? 72% বের করবো, এটা হচ্ছে পুরুষ স্বাক্ষর। আর এইটা সমান বলে দিয়েছে দেখো 4320, 4320। এবার এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো, করলেই আমাদের উত্তর। দেখো এটা মুছে দিচ্ছি। তো সেই একই রকম ক্যালকুলেশন দেখো, এখানে এক্স হবে ইন্টু, এটা পার্সেন্টেজ উঠে গেলে 40/100 হবে। আচ্ছা এইটা 72 আছে, এটা পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা 100 আসবে, 4320। ব্যাস, এবার এটাকে আমরা কাটাকুটি করি, এসো এই শূন্য কাটলো। আচ্ছা এইটা কাটলে দেখো এটা একেবারে কেটে দিই, 4×5=100। আচ্ছা এইটা দেখো 72কে কত দিয়ে যাবে? দেখো তো 6 দুগুণে 12, 6 7 42, 1 43, মানে এটা 60 হবে। তো এইটা গুণ করলে x সমান কী হবে? দেখো 6×5 কত? 4×5=100, 6×5=150, মানে 150। এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে। গ্রামে টোটাল হচ্ছে 15,000 লোক ছিল। দেখো আমরা টোটাল লোক কত ধরেছিলাম? x, তো তাহলে বলবো গ্রামে টোটাল 15,000 লোক ছিল।